মাছের জিরা ধন্ডা। এদিকে নিরামিষ তরকারি হয়ে গিয়েছে, এদিকে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল হয়ে গিয়েছে। তো মোটামুটি রান্না শেষ, আরও কিছু কাজকর্ম আছে, এগুলো সেরে এখন রাতের স্কিন কেয়ারটা সেরে নেবো। আমি রাতে কীভাবে স্কিন কেয়ার করি ওটা আপনাদের সাথে কোনোদিন শেয়ার করিনি। আজকে যেহেতু স্কিন কেয়ারটা শেয়ার করি তার জন্য শেয়ার করলাম। ভালো খারাপ জানি না কীরকম হয়েছে। তো এখানে দুধ পরে দেখো কী বাজে হাল হয়ে গেছে, এটা পরিষ্কার করতে হচ্ছে ভালো করে। তো এখন রান্নাবান্না সেরে ক্লিনজিংটা আগে করে নেব। ক্লিনজিংয়ের পরে একটু স্ক্রাবিং করি, অনেক সময় স্কিপ করে দিই, যদি দুদিন পর স্ক্রাবিং করতে হয়, যেহেতু আমার অয়েলি স্কিন আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রচুর পরিমাণে আছে, তাই ক্লিন করতে হয়, স্ক্রাবিং করতে হয়। আমি অনেক সময় হোমমেডও করে নিই, অনেক সময় যে বাজারে কিনা ওটা দিয়ে করি। তোমরা কীভাবে স্কিন কেয়ার করো ওটা অবশ্যই আমাকে জানাবে। স্কিনটার খুবই বাজে হাল, যার জন্য কেয়ার করতে পারি না, অনেক সময় মানে তাড়াহুড়োর মধ্যে এভাবে ঘুমিয়ে যায়। তো স্কিন কেয়ারটা মাস্ট করতে হয়। আমি বেশি কিছু পারি না, যতটুকু মোবাইলে দেখে দেখে শিখেছি। তোমরা আমাকে জানাবে কীভাবে আর কী করা যায়, ইমপ্রুভ করা যায় স্কিনটাকে। তো এখানে মশারিটাও বুঝে নিয়েছি। তো এভাবে চুটকি বাজাতে হয়ে যায়, টিভিতে দেখায়, তো আমিও দেখছি হয় কি না, তো কিছুই হয় না, নিজে থেকেই করতে হয়। যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে স্কিন কেয়ারটা করছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেউ কেমন গেছে অবশ্যই আমাকে জানাবে। এখানে সিরাম একটা ইউজ করছিলাম, এটা নিয়ে একটা সিরাম ইউজ করছি, ব্যবহার করছি, দেখা যায় কীরকম। এটা আমাদের ভিটামিন সি আছে। তারপর লিপ বাম লাগিয়ে নেব, আর আমি ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম, তারপর লিপ বামের পরে ব্রাশটা সেরে তারপরে ঘুমিয়ে গিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আর গ্লিসারিন নিয়েছিলাম, গ্লিসারিন শীতের সময়